এইগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে। একটা রায় হবে, কিছু মানুষ হয়তো দেশে আছে, তারা হয়তো রায়ের সাজা ভোগ করবেন, বেশিরভাগই তো দেশে নেই। ফলে বিচারের আরেকটা দিক নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে যে আমাদের সন্তানেরা যে তাড়নার থেকে জীবন দিয়েছেন, একটা পরিবর্তিত বাংলাদেশ যদি না গড়েন, কিছু ফাঁসি কিছু কারাদণ্ড দিলে কি সত্যিকার বিচার হয়ে গেল? আমাদের সত্যিকার বিচারটা হবে একটা মূল্যবোধ কেন্দ্রিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। ওইটা আমার কাছে মনে হয় আলটিমেট বিচারের জায়গাটা, যে দেশটা পরিবর্তিত হবে, এইরকমভাবে কাউকে আর প্রাণ দিতে হবে না, সকলেই দেশের নাগরিক হিসাবে যে সুরক্ষা পাওয়ার কথা, যে বিবেচনা পাওয়ার কথা, সেটা পাবেন। ফলে আনুষ্ঠানিক বিচার অবশ্যই হবে। আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আর সেই পরিবর্তনটা তখনই আসবে যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ সরে গিয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য হবে। চলেন আমরা সবাই মিলে ওই জাতীয় স্বার্থের জায়গাগুলো আমাদের ভবিষ্যৎ নেতাদেরকে ভালো করে দেখিয়ে দেই এবং বুঝিয়ে দেই। যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি। যে সমস্ত পরিবারেরা সদস্য হারিয়েছেন তারা আসলে বেঁচে আছেন, কিন্তু এটাকে তো আসলে কোনোভাবেই বেঁচে থাকা বলে না। যার একটা 15 বছর, 16 বছর, 20 বছরের সন্তান চলে যায়, তার বেঁচে থাকাটা আসলে, হ্যাঁ বেঁচে থাকা, কিন্তু এখানে অনেক বড় একটা কম্প্রোমাইজ হয়ে যায়। সেই পরিবারগুলোও শান্তি পাবে যখন তারা দেখবে যে পরিবর্তনের জন্য তাদের সন্তানেরা, তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন, সেই পরিবর্তনের যাত্রাটা শুরু হয়েছে।